আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। শীতের মৌসুম চলছে, সামনে শবে বরাত। এই রেসিপিটি আপনারা ঝটপট গাজর দিয়ে তৈরি করে নিতে পারেন। আজকে আমি শাহী গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 8টির মতো গাজর নিয়েছি। এখান থেকে আমি 6টি গাজর নেব, আর 2টি খুব একটা ভালো না, সাইড করে রেখে দিয়েছি। এখন স্কিনটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিব। আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে গ্রেট করার পরে সাইজটা একটু বড় বড় হয়েছে। আমি ছোট একটা সাইজের গ্রেটার নিয়েছি। এটা দিয়ে আমি পুরোটাই এভাবে করে নিব। পুরোটাই এখানে করে নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। গ্রেট করা গাজরগুলো আমি এখানে পুরোটাই ঢেলে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 লিটার মিল্ক। এই মিল্কটা ফুল ক্রিম ছিল, একটু ঘনযুক্ত। এভাবে একটা ফুল ক্রিম মিল্ক দিয়েই তৈরি করে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসে। এখন আমি কিছু গোটা মশলা এখানে দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে এখানে কম হবে। আমি পরবর্তীতে এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব, সেজন্য চিনিটার পরিমাণ কম দিয়েছি। আপনারা ইচ্ছে করলে পুরোটা চিনিও দিতে পারেন, অথবা পুরোটা কনডেন্স মিল্ক এখানে ইউজ করতে পারেন। এখন ভালো করে এটা সেদ্ধ করে পুরোপুরি মিল্কটা আমি একদম শুকিয়ে নিব। 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে মিডিয়াম আঁচে আমি এই মিল্কটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা লোতে রেখে মিল্ক শুকিয়ে নিতে হবে, একদম শুকিয়ে নিতে হবে। এখানে আর কোনো ভিজা ভিজা থাকা যাবে না। এখন আমি গোটা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। এটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এখানে কিছু কাজু আর কাঠবাদাম নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। 1/2 কাপের মতো হয়েছে। খুব একটা মিহি করতে হবে না, এভাবে আধা ভাঙা করে নিলেই হবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে আরও 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি এখানে 2 বারে 2.5 টেবিল স্পুন এখানে দিয়েছি। দেখুন চাপ দিলে এখন ঘিটা কিন্তু বের হচ্ছে, আর এই পর্যায়ে ঘিটা দিতে হবে। শুরুতে ঘিটা দিবেন না, লাস্টে ঘিটা দিলে ঘির ফ্লেভারও আসে আর প্যানে খুব একটা লাগে না। এখানে আমি 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার আমি এখানে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে। আমার হালুয়াটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটি ট্রে নিয়েছি, এটার মধ্যে উঠিয়ে নিব প্রথমে। এবার এখানে কিছু ফ্রুটস নিয়েছি, চেরি আছে, বাদাম, আর নিয়েছি মোরব্বা। সবগুলো 1 টেবিল স্পুন করে আছে। এগুলো ভালো করে এভাবে মিক্স করে এখন একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিব। আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেম টু সেম এইভাবে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন সবাই প্রশংসা করবে। আর বাজারে প্রচুর পরিমাণের গাজর পাওয়া যায়। শীতের মৌসুম চলছে, সামনে শবে বরাত। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, ভীষণ টেস্টি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন আমি কিছু বাদাম দিয়ে
এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।